কলিঙ্গরাজ অশোক নির্মিত শান্তির বুদ্ধস্তূপে আমরা রওনা দিলাম। উড়িষ্যা ভুবনেশ্বর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে উত্তরের প্রান্তে অবস্থিত এই বুদ্ধস্তূপ, শান্তির বুদ্ধস্তূপ। আমরা 3 জনেই বাইকে করে বেরোলাম। আমরা প্রায় পাহাড়ের কাছেই চলে এসেছি। পাহাড়ের নিচের রাস্তাটা প্রচণ্ড সুন্দর, শান্তি, বাইরে থেকেই শান্তিটা দেখা যাচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার স্বামী বাইক চালাচ্ছে। আমরা 3 জনে বেরিয়ে পড়েছি শান্তির বুদ্ধস্তূপে। আর বুদ্ধস্তূপের প্রায় কাছেই আমরা চলে এসেছি, এক্ষুনি আপনারা দেখতে পাবেন। আর আমার পেছনে আছে আমার দাদা ভাই। আমি আমার নিজের ভিডিও নিজেই শুটিং করি, আপনারা বাইকের কাচের আয়নাতে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এখানে প্রচণ্ড শান্তি। পাহাড়ের এখানে বড় বড় গাড়ি বা বড় বড় কোনো বাস আমি দেখতে পাচ্ছি না। এখানে সবসময় ছোট গাড়ি দেখা যায়। ওই যে আমার বর দেখিয়ে দিল যে ওই পাহাড়ে কাছে চলে এসেছি, ও আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওখানে আছে, মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ওই পাহাড়ে। পাহাড়টিকে, বুদ্ধস্তূপটিকে সংরক্ষণের জন্য এবং এই পাহাড়ের রাস্তার যে গাছপালাগুলো, পাহাড়ি গাছপালাগুলোকে ভালো করে সংরক্ষণের জন্য, এখানে বড় বড় গাছ গুলোকে ভালো রাখার জন্য এখানে বড় বড় কোনো গাড়ি ঘোড়া চলা অ্যালাউ না। এখানে সবসময় ছোট ছোট গাড়ি বা বাইকই চলতে পারে। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা ফাঁকা। আর বাইরে নেচারটাও কত সুন্দর, প্রচণ্ড সুন্দর বাইরের নেচার, শান্তি। প্রচণ্ড এখানে ঠান্ডা হাওয়া বইছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল ফুল, হলুদ হলুদ ফুল, বিভিন্ন কালারিং ফুল। মনে হচ্ছে যেন আমি ফরেনে চলে এসেছি, সুইজারল্যান্ডের মতো ফুল এখানে দেখতে পাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি। আমরা এখানে পৌঁছে গেছি। পৌঁছে এখানে প্রচণ্ড জোরে লেভেলে হাওয়া হচ্ছে। আমি সাউন্ডটাকে একটু ধীরে করে দিয়েছি, তবুও এখানে জোরে হাওয়া আপনারা বুঝতে পারছেন। এখানে আমার মেয়ে মামার কোলে ছিল, কান্না করছিল আমার কাছে আসার জন্য। এখন আমরা এখানে কিছুক্ষণ এসে রেস্ট নিয়ে ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই মন্দিরটায় প্রথমে আমরা যাব, ওটা শিব মন্দির। পাশাপাশি শিব মন্দির এবং বুদ্ধস্তূপটা নির্মিত হয়েছে। এখানে আমি কয়েকটা শর্ট ভিডিও করার জন্য ঢং মেরে একটু হেঁটে বেরিয়েছি, একটু ঘুরে বেড়াচ্ছিলাম ভাইয়ের সঙ্গে। আর আমার বর একটু ঢং করে আমার ভিডিও করে দিয়েছে। তারপরে আমরা মন্দিরে ভগবানের দর্শন নিতে যাব। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর আমাকে এই নতুন জামাটাতে, নতুন জামা, নতুন ড্রেসটাতে কেমন লাগছে আমাকে আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ। আমি জানি না কেমন লাগছে, আমার বর তো বলছিল ঠিকঠাক আছে। আর এখানে আছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটা প্রায় এই বুদ্ধস্তূপ থেকে তোমার উদয়গিরি, খণ্ডগিরি পর্যন্ত বিশাল একটা সুড়ঙ্গ আছে। আর কলিঙ্গ যুদ্ধের সময় কলিঙ্গরাজ অশোক এই বুদ্ধস্তূপটা নির্মিত করেছিল শান্তির জন্য। বুদ্ধস্তূপের নিচে দিয়ে বয়ে গেছে দয়া নদী। এই দয়া নদীতে কলিঙ্গ যুদ্ধের সময় প্রায় 1.5 লাখ মানুষের বডি, 1.5 লাখ মানুষ প্রায় মারা গেছিল এবং তাদের রক্তে এই নদীর জলের কালারও প্রায় লাল হয়ে গেছিল পুরো। এই যে এই সিঁড়িটা দিয়েই আমাদের উঠতে হবে। না, ওর জুতো না খুললেও হবে, বাচ্চা মানুষ। তো আমরা এখানে পৌঁছে গেছি শিব মন্দিরে। শিবলিঙ্গের আমরা দর্শন করব, দর্শন করে তারপরে আমরা পরের স্তূপটাতে যাব। এই তো এখানে যে নদীটা দেখা যাচ্ছে এটা হলো দয়া নদী। এই নদীতেই কলিঙ্গ যুদ্ধের সময় 1.5 লাখ মানুষের রক্তে এই নদীর জলের কালার পুরো লাল হয়ে গেছিল, যার জন্য শান্তির জন্য এই স্তূপটা তৈরি করা হয়েছে, বুদ্ধ স্তূপটা তৈরি করা হয়েছে। নিশু, নিশু, একটা প্যান্ট ওপরে, একটা প্যান্ট নিচে। দেখেও কি হচ্ছে? ওই যে বাঘগুলোকে দেখছে, বাঘগুলোকে। এটা রামকৃষ্ণের মন্দির আর ওটা হচ্ছে বুদ্ধ ঠাকুরের। ওরা বুদ্ধ
বুদ্ধস্তূপ, শান্তির স্তূপ থেকে বাইরের পরিবেশটাকে দেখুন, কত সুন্দর লাগছে, কত শান্তির মধুময়। প্রায় এখন বিকেল 5:30-6টা নাগাদ বাজে, আর প্রচণ্ড লেভেলের হাওয়া বইছিল। শান্তির স্তূপের দেওয়ালে দেওয়ালে ভগবান বুদ্ধের জীবন কাহিনী চিত্রের মাধ্যমে বর্ণিত আছে। এখানে যে আমরা চিত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো ভগবান বুদ্ধের জীবন কাহিনী খোদাই করা রয়েছে চিত্রের মাধ্যমে। প্রতিদিনই এখানে হাজার হাজার লোক এই বুদ্ধ স্তূপে দর্শন করার জন্য চলে আসেন। আমি এখন উপর থেকে দেখাচ্ছি নিচটা, আপনারা বুঝতেই পারছেন এখানে প্রতিদিন কত ভিড় হয়। আর বুদ্ধ স্তূপের চারদিকে 4টা বড় বড় এইরকম বুদ্ধ স্তূপ আছে, বুদ্ধ দেবতার মূর্তি আছে বিশাল বড় বড়। আর দেওয়ালে দেওয়ালে তো তিনার জীবন কাহিনী আছেই বর্ণিত। পুরী ভ্রমণ করতে আসেন যারা, তাদের এই ধৌলিগিরি একদিনের সাইট সিনের প্যাকেজে থাকে অবশ্যই, তারা অবশ্যই এই সাইট সিনটা করতে পারেন। আমি অনেক ভিডিও করেছি, অনেক ক্লান্তও হয়ে গেছি। আমি সমস্ত ভিডিওটা পুরো আমিই করি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এখন প্রায় সন্ধে হওয়া, আকাশও মেঘলা করে এসেছে, বৃষ্টি হয়তো পড়বে। বাড়ি যাব এখন, অন্ধকার নেমে এসেছে। আমি এখন চলে যাচ্ছি, মানে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুব মনটা খারাপ লাগছিল। এরপর আমরা চলে যাচ্ছি বাইকে করে আবার সেই বাড়িতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। বাই বাই, টাটা গাইস।